আমি এখানে কারা কারা মাদক কারবারি করে ওদের নাম জানি, এবং আপনার যারা চাঁদাবাজি করে ওদের নাম জানি। আমি ওদের নাম বলে কি আপনাদেরকে চিনে দেওয়া ভালো হবে না লজ্জা না দেওয়া ভালো হবে? কোনটা করো? লজ্জা দেওয়া ভালো হবে। চিনে দিলে ভালো হবে, নাম বলে দিলে ভালো হবে। দীঘিনালা উপজেলার মেরুং ও বড় মেরুং এলাকার মাদক কারবারিদের নামের তালিকা: কবির হোসেন, ইয়াবা এবং গাঁজা ব্যবসার মূল হোতা। কবির হোসেনের বাপের নাম হলো রুল আমিন। কবির হোসেনের আর একটা পরিচয় হলো আমাদের বিএনপির সভাপতি শফিক ডাক্তারের শালা। তাহলে শফিক ডাক্তার এটা কি সাথে জড়িত কিনা সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। তারপরে আসেন সাইফুল ইসলাম, ইয়াবা সালান্দার, তার মাধ্যমে কবি সংগ্রহ করে। পিতা মজিবুর রহমান, চিনবেন না হলে চিনে নিয়েন। আর 3 নম্বর শুভ মিয়া, কবির থেকে নিয়ে খুচরা কারবারিদের কাছে পৌঁছায়। পিতা নুরুল হক ভূঁইয়া জনি, ফার্মেসি জনির ছেলে। ফার্মেসি জনি বিএনপি থেকে 2 বার বহিষ্কার হয়েছিল। আমি যাদের নাম বলছি এরা সবাই যে নিশ্চিত আমি 16 আনা নিশ্চিত না, আপনারা বিচার বিবেচনা করবেন। তারপরে হলো হাবিল হলো পিতা আবুল হোসেন, হাবিবুর রহমান হবে, সে হলো পিতা হাসান। জহির খুচরা ব্যবসায়ী, পিতা সুলেমান। মনোয়ার সাইফুলের সহযোগী, পিতা জয়নাল। এটা কয় জয়নাল? আমাদের বিএনপি সেক্রেটারি জয়নাল না তো? মনোয়ার পিতা জয়নাল। আরিফ সাইফুলের সহযোগী, পিতা জাকির হোসেন। এটা কোন জাকির? শফিক ডাক্তারের শালা জাকির নাকি? শিয়াম খুচরা বিক্রেতা, পিতা সোলেমান আনসার, মুসলিম আনসার। নূর আলম পিতা অজ্ঞাত। শ্বশুরের নাম পাওয়া গেছে শুকুর, চা দোকানদার। নূর আলম পিতা গুলজার হোসেন। হাবিবুর ইয়াবা ব্যবসায়ী, পিতা হাশেম কাজী। মহিউদ্দিন পিতা সেকান্দর কসাই। এদের অত্যাচারে এলাকাবাসী, এটা আমাদের নোট, আমাদের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা রিপোর্ট। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। কবির অনেকের নামে একাধিক মাদক মামলা আছে। ইত্যাদির মধ্যে মেরুং এলাকায় মাদকের রমরমা কারবার ও চুরি এবং দিন দুপুরে ব্যবসায়ীদের গতিরোধ করে অনেককে চিন্তায় ঘটনা ঘটেছে, যা মাদকের টাকা জোগানোর একমাত্র পথ হলো এই চুরি এবং গতিরোধ করে গাড়ি থেকে টাকা নেওয়া বা চিন্তায়, যা পুলিশ প্রশাসন অবগত আছে, কিন্তু তারা কোনো প্রকার আইনি পদক্ষেপ গ্রহণ করছে না। মাদক ব্যবসায়ীগণ যখন যে দল ক্ষমতায় থাকে তখন তাদের স্বচ্ছতায় থাকতে পছন্দ করে, অর্থাৎ তারা থাকে। মাদক ব্যবসায়ীরা সবসময় সরকারি দল করে, সরকারি দলে থাকতে চায়, কিন্তু আমরা এদেরকে কোনো ইয়ে দেব না। অর্থাৎ কোনো দল করে না বা বিএনপি করে না, এরা এখানে মাদক চোরাচাল কারবারি করে। এই মাদক চোরাচালবারিকারীরা কেউ বিএনপির লোক না। এদেরকে আপনারা ধরে পুলিশে দিবেন। পুলিশকে আমি বলেছি, ওনারা যদি এদেরকে দ্রুত অ্যারেস্ট না করে পুলিশের বিরুদ্ধে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। এখানে মেরুঙে আপনার ওই যে লাস্ট সীমানায় জামতলিতে 7 স্টার নাম দিয়ে চাঁদাবাজি করে, 7-8 জন লোকে গাড়িতে চাঁদাবাজি করে, বিভিন্ন পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি করে। ওই চাঁদাবাজদেরকে ধরতে হবে,
কোন চাঁদাবাজ কোন মাদক ব্যবসায়ী বিএনপির লোক না, বিএনপির লোক হতে পারে না। আমরা ওদেরকে বিএনপি স্বীকার করি না, মাদক ব্যবসায়ীদেরকে। কোন বিএনপির নাম দিয়া কোন মাস্তানি গুন্ডানি চাঁদাবাজি করা যাবে না। এটা বিএনপি নেতা কর্মীদের দায়িত্ব, আগে ওদেরকে ধরা, জনগণের দায়িত্ব ওদেরকে ধরা, প্রতিহত করা। আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে, আমাদের অনাগত শিশুদেরকে নষ্ট করে দিচ্ছে, আমাদের ছাত্র ছাত্রীদেরকে নষ্ট করে দিচ্ছে, এদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদকের দ্বারা, চাঁদাবাজির দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে।